আলাইকুম। মূলত এই ভিডিওটা তৈরি করতেছি শহীদ ওসমান হাদি ভাই, তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন, তার ব্যক্তি পরিচয়, এই জিনিসগুলো আসলে আমি যখন বিভিন্ন সময় পোস্ট করি, গত একটা ভিডিওতে হাদি ভাইকে নিয়ে একটা ভিডিও তৈরি করছি। ওই ক্ষেত্রে যে কোনো একটা ইউজার উনি অনেকগুলো হাহারি একতেছে। পরে যখন আমি লিখলাম যে ভাই, দিস ইজ নট এ ফানি পোস্ট, হি ওয়াজ আওয়ার কালচারাল হিরো, হি ওয়াজ দ্য বেস্ট লিডার এভার আই হ্যাভ সিন। এভাবে যখন আমি বললাম, তখন সে বলতেছে যে ওসমান হাদি কে, বা ওসমান হাদি কী করছে দেশের জন্য। ওই সকল লোকের জন্য আসলে মূলত আমি বর্তমানে এআই দেখে আমারও অত বেশি জানা না। এই ক্ষেত্রে আমি কী করলাম, আজকে সামনে ল্যাপটপ নিয়ে ডিটেলসে জানতেছি, পাশাপাশি ওই সকল মানুষদের জন্য জানানো যাচ্ছে। আসলে আমরা কখনো হিংসাত্মক মন্তব্য করবো না, কারণ দিন শেষে গিয়ে আমরা মানুষ হিসেবে অবশ্যই আমাদের সহনশীল হওয়া উচিত। আমাদের যখন ইচ্ছার বিরুদ্ধে যে কখন যদি কেউ কথা বলে, আমরা তখন কী করি, এটাকে ওটাকেও রেসপেক্ট করা উচিত আমি মনে করি। ওই ক্ষেত্রে আমি কী করতেছি, শহীদ ওসমান হাদির ভাইয়ের নাম, পুরো নাম হচ্ছে শরীফ ওসমান বিন হাদি, অনেকে ওসমান হাদি নামে পরিচিত। ওসমান হাদি ভাইয়ের জন্ম হচ্ছে 30 জুন 1994 সাল, জন্মস্থান নলছিটি, জালুকাঠি, বরিশাল বিভাগ, বাংলাদেশ। শৈশব থেকে তিনি লেখাপড়া ও নেতৃত্ব গুণে মেধাবী ছিলেন। এটা হচ্ছে তার জীবনের শুরুর যে অধ্যায়গুলো, এগুলো শিক্ষা জীবন, শিক্ষা ও ব্যক্তিগত জীবন। এই যে একবারে রেফারেন্স সময় কতগুলো বলতেছি, যে শিক্ষা ও ব্যক্তিগত জীবন ছিল। শিক্ষাগত জীবনে বিস্তারিত তথ্য খুব প্রকাশ করা হয়নি। তিনি লেখাপড়া ও বক্তৃতায় পারদর্শী ছিলেন বলে বিভিন্ন অনলাইন থেকে জানা যায়। শান্ত জীবনযাপন ও সামাজিক কাজকর্মে যুক্ত ছিলেন। রাজনৈতিক ও সামাজিক আন্দোলন, ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের নামের একটি রাজনৈতিক আন্দোলন ও বৃত্তিগোষ্ঠীর মুখপাত্র ও নেতা। তিনি 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানে একজন সক্রিয় সংগঠক ও বক্তা ছিলেন। তার রাজনৈতিক বক্তব্য ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এবারে ব্যাপক পরিস্থিতি ও বিতর্ক। হাদি আন্তর্জাতিকভাবে তখনই বেশি পরিচিত পেয়েছিলেন যখন তিনি গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করেন, যা ভারতীয় ভূখণ্ড অন্তর্ভুক্ত করে। এর জন্য তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। তার মানচিত্র এবং তার বক্তব্যকে ভারতের দিকে বিরোধী ভাব বজায় রাখার বিষয়টি আরও বিতর্কিত হয়েছিল। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, 2025 সালের শেষে তিনি ঢাকা 8 আসন থেকে নির্বাচনী